কুয়াশা ভরা নতুন একটি সকালে আমার সমস্ত বন্ধুদের জানাই সুপ্রভাত। আমাদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যস্ততার মধ্যে আমরা সবাই কিন্তু হাঁপিয়ে উঠেছি। এই যে ধরো সকালে ঘুম থেকে ওঠার পর থেকে নানান রকম কাজকর্ম, ছোটা দৌড়া নানানভাবে ব্যস্ত হয়ে পড়ি। আর এই ব্যস্ততার ফলে জানো তো, বিশেষ করে শহরের মানুষেরা তারা যেন হাঁপিয়ে উঠেছে। আর আমরা গ্রামের মানুষেরা আমরাও কিন্তু সারাদিন ভীষণ ব্যস্ত থাকি। কিন্তু সমস্ত ব্যস্ততার পরেও আমরা এক শান্তির অনুভূতি লাভ করি। এটা কখন জানো? যখন এই যে ঘুম থেকে উঠি, চোখ খুলি, সকাল হয়। সত্যি গো বন্ধুরা, গ্রামের সকাল মানে এক অন্যরকম মানসিক শান্তির অনুভূতি, যে শান্তি আর কোথাও গেলে পাওয়া যায় না। তাই জানো তো, শহরের সমস্ত মানুষ কিন্তু সকালটাকে খুব ভালোবাসে। আর গ্রাম্য জীবনযাত্রার সকালটা তাদের কাছে ভীষণ প্রিয়। আমাদের কাছে সকাল মানেই সারা দিনের দৌড়ঝাঁপের মধ্যেও এক টুকরো শান্তির অনুভূতি। যদিও আমরা গ্রামের পরিবেশের মধ্যে সারাদিনই খুব হাসি খুশি ভালো থাকার চেষ্টা করি, তবুও সমস্ত জীবনেই কিন্তু বা সমস্ত জায়গাতেই কিন্তু ব্যস্ততা রয়েছে। কিন্তু এই যে সকালবেলা, এই সকালের যে শান্তির অনুভূতি, এটা কিন্তু আর সারাদিনে এতটা বেশি করে আমরা অনুভব করতে পারি না। কেন বলো তো বন্ধুরা? সকালের পরিবেশটা, বিশেষ করে গ্রাম্য জীবনযাত্রার এই যে চারিদিকের যে প্রকৃতি, এটা কিন্তু সকালে যেভাবে অনুভব করা যায় দিনের বেলার অন্য সময় কিন্তু তা হয় না। তো দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠে কিন্তু আমি টুকটাক কাজ করে নিলাম, ঝাঁটো দিয়ে দিয়েছি। আর এখন দেখো, মানে এখন কেন, এই কাজ করার পরে একটু সুযোগ পেয়েছি তাই তোমাদের দেখাচ্ছি। কত কুয়াশা দিয়েছে! শীতের শুরুতে না এই কুয়াশাটা ভীষণ খারাপ। যদি মাথায় পড়ে তাহলে কিন্তু ভীষণ মাথা ব্যথা করে, জ্বর আসে, মানে যাদের সহ্য না হয়। তো আমারও মাঝে মধ্যে হয়, তবে এখন এখন না কাজ করতে করতে অভ্যেস হয়ে গেছে। আসলে বিয়ের পর তো মানুষে, মানে যে কোনো মেয়েরাই বলো না কেন, বিয়ের পরেই অভ্যস্ত হয়। তো এতটা সকালে ওঠা ছিল না অভ্যেস, কিন্তু এই গ্রাম্য জীবনযাত্রায় বিয়ের পর থেকে ভোরে উঠতে উঠতে না আমার সব অভ্যেস হয়ে গিয়েছে। আর এই যে ভোরবেলায় ওঠাটাতে যতটা আগে কষ্ট লাগতো, এখন কিন্তু ততটাই ভালো লাগে। এই যে প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য উপভোগ করা, এটা কিন্তু সকালবেলায় ভীষণ ভালো লাগে। আর আমি বলবো প্রত্যেকটা মানুষই, শহরে থাকো বা গ্রামে থাকো, এই সৌন্দর্যকে, এই অপরূপ বৈচিত্র্য প্রকৃতির মনোরম পরিবেশটাকে কখনোই কিন্তু মিস করো না। বিশেষ করে শীতকালে, শীতকালের ভোরবেলাটা না ভীষণ সুন্দর হয়। একদিকে যেমন আমরা কষ্ট পাই ভোরবেলায় উঠলে, ঠিক সেই রকম এই অপরূপ সৌন্দর্যটা দেখতে পাই। আর এই চারিপাশে গাছপালার মধ্যে আমরা নিজেদের ক্লান্তিরত ব্যস্ততম জীবনে এক আলাদা শান্তি পাই, যে শান্তি হয়তো টাকা পয়সা দিয়ে কখনো কেনা যায় না। অনেকক্ষণ ধরে তোমাদের সাথে গল্প করলাম, আর সত্যি বলতে কি, আমার মধ্যে যে অনুভূতিটা আছে গ্রাম নিয়ে, আমি সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরেছি। কার কেমন লাগলো, বা গ্রামের এই সকালবেলার সুন্দর দৃশ্যটা, একটা আলাদা রকম যে শান্তি লাগে, যে অনুভূতিটা, এটা সবাই মিস করো। আর কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি আমার যেটা ভালো লাগে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি আমি গ্রামে পড়ে, মানে গ্রামে বিয়ে হয়ে এই সুন্দর দৃশ্য বা একটা শান্তি খুঁজে পাই, এটাতে কিন্তু আমি খুবই গর্বিত। তো বন্ধুরা, তোমাদের কার কেমন লাগে আমার এই গ্রামের চারিপাশের পরিবেশটা জানাতে কিন্তু ভুলবে না। দেখো, গ্রাম্য পরিবেশে থাকি আর আমি না চা মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। আর গ্রামের পরিবেশে চা মুড়ি খাবো না, এটা কি করে হয়? আর জানো তো, অনেকেই কিন্তু এটা খায়, আর অনেকে পছন্দও করে। তো দেখো, তারপরে সংসারে টুকটাক কাজকর্ম যা ছিল, টুকটাক বললে হয়তো ভুল হবে। কারণ কি বলতো, এতটা ভোরে উঠেছি, এখন সকাল হয়েছে, কিন্তু এই সকালের মধ্যে আমার কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে। আর এই কাঁচা ধোয়াটা আজ একটু দেরি করে করছি। অনেক সময় আমি কাঁচা ধোয়া সকাল সকাল করি, কিন্তু আজকে এত কুয়াশা পড়েছে, আর তোমরা তো দেখলে যে পেঁপে গাছটার থেকে জল পড়ছিল।
মানে আজকে কুয়াশাটা এতই পড়ছে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার ক্যামেরাতে আসছিল না। আমি যখন উঠেছিলাম ঠিক সেই সময় এত কুয়াশা কিছুই দেখা যাচ্ছিল না। আর দেখলেই তো আমি যখন ফুল তুলেছি তখন না আমার মাথার উপরে শাড়িটা ভিজে গিয়েছিল। তাই এই যে কাঁচা ধোয়াটা না একটু পরেই করছি। আর রোদও পরে উঠেছে। তো সংসারের কাজকর্ম করে কাঁচা ধোয়া করে তারপর স্নান করে চলে এসেছি রান্নাঘরে। আজকে দেখো রান্না করলাম ভাত, ডাল আর ওই যে তুললাম ওল ভাজা। তো ওল ভাজা করেছি, ভাত ডাল করেছি আর একটু জিনিস করেছি। দেখো সেগুলো তোমাদেরকে আর দেখানো হয়নি। পটল ভাজা আর করেছি কুঁদরি পাতার বড়া। তো কুঁদরি পাতার বড়া এই রেসিপিটা যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করে বলবে, তবে কিন্তু আমি পরের দিন শেয়ার করব। আর দেখো যেহেতু রান্না বান্না হয়ে গিয়েছে, আর একটা কথা আমার কিন্তু ভাতের মধ্যে ওল ভাজা নেই, কারণ আমি দেখো কতগুলো বড়া নিয়েছি তাই আর ওল ভাজা নিলাম না। আর জানো কুঁদরি পাতার বড়াটা এত টেস্টি হয়, মানে অন্যান্য পাতা দিয়ে বড়া বা অন্যান্য যা বড়াই খাও না কেন এর মতন টেস্টি আর কিছু হতেই পারে না। গ্রাম্য পরিবেশে এই সুযোগ সুবিধাটা ভীষণ থাকে। যে কোনো কিছু রান্না করার জিনিসপত্র খুব সহজেই কিন্তু জোগাড় হয়ে যায়। তো ওই খাবারটা খেয়ে বাসন ধুয়ে এখন একটু দুপুরের বেলা পড়েছে। শীতকালের বেলা, মানে একটু পরেই দেখো সন্ধে হয়ে যাবে। তাই এখন চলে এসেছি প্রকৃতির মাঝে। প্রকৃতির মাঝে যেমন আমরা এক শান্তি অনুভব করি, সেরকম নিজেদেরকেও কিন্তু নতুন রূপে নতুন ভাবে খুঁজে পায়। একটা নতুন দিনের সূচনা মানেই ওই সুন্দর সকালে আমাদেরও একটা নতুন দিনের সূচনা হয়। আমরা নিজেকেও নতুন ভাবে প্রস্তুত করি। সবসময় ভাবি যেন আজকের দিনটা খুবই ভালো হয়, খুবই সুন্দর হয়, কারণ আমরা সুন্দর প্রকৃতির মাঝে থাকি। তাই আমাদের মন শরীর সবকিছু ভীষণ সুন্দর থাকে। তো দেখো ওইখানে গোলাপ গাছে কতগুলো ফুল ফুটেছিল, আর একটা কিন্তু ঝরে পড়ে গিয়েছে। তো তারপরে চলে এসেছি চুলগুলো আঁচড়াতে। আর জানো তো বিকেল বেলায় কিন্তু বাইরে চুল আঁচড়ানোর মজাটা বেশ ভালোই লাগে। এমনিতে যদিও ঘরে এই কাজগুলো করতে হয় কোনো কোনো সময়, কিন্তু আমি না বাইরে বসে বসে চুল আঁচড়ানো, সিঁদুর পরা এগুলো বেশ মিস করি মাঝে মধ্যে যখন পারি না। তাই আজকে একটু সুযোগ পেয়ে বাইরে উঠোনটাই বসে গেলাম। আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এসেছো, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে পাশে থাকবে। আর পুরনো বন্ধুরা তোমাদেরকেও বলছি তোমরা কিন্তু পুরো ভিডিও দেখছো না। এখন আমি একটু সমস্যার মধ্যে আছি, প্লিজ তোমরা সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো তারপরে একটা কমেন্ট করবে। তো তোমাদের পাশেও আমি আছি আর থাকবো, কারণ তোমাদেরকে ছাড়া আমি শূন্য। আর তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আজ এখানেই শেষ করছি, টাটা।